হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব গরু মাংস রান্নার রেসিপি। এই রেসিপিটা দেখে আপনি ছোট একটি প্রোগ্রামে কিন্তু রান্না করে নিতে পারবেন অনায়াসে। প্রথমে আমি এখানে 10 কেজি পরিমাণে গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে নিব প্রায় 3 কেজি পরিমাণে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা এলাচ, দারচিনি এবং তেজপাতা। এই পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো রসুন পেস্ট এবং আদা পেস্ট। এটাও আপনারা আপনাদের মাংসের পরিমাণের ওপর নির্ভর করে কম বেশি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলার প্যাকেট থেকে অর্ধেকটা। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব একসাথে থাকা মশলা, যেখানে থাকবে ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া, লবঙ্গ, এলাচ, দারচিনি, সকল ধরনের মশলা সবগুলো আমি পরিমাণ মতো করে এখানে দিয়ে দিব। এখন অ্যাড করে নিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব অল্প পরিমাণে মরিচ গুঁড়ো, কেননা আমি এই মাংসে মরিচের পরিমাণটা কম রাখবো। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব পোস্ত বাটা, দিয়ে দিব সর্ষে বাটা এবং বাদাম বাটা। সবগুলো উপকরণ এ পর্যায়ে আমার দেয়া শেষ। সর্বশেষে আমি এখানে অ্যাড করে নিব 2 কেজি পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটা কম বেশি হতে পারে। এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেট করে নিব, কেননা যতটা ভালো মাখানো হবে রান্নাটাও তত বেশি ভালো হবে। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 2 চামচ পরিমাণে বিট লবণ এখানে অ্যাড করে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই পর্যায়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর এটা চুলায় বসিয়ে দেওয়া হবে এবং রান্না করে নেওয়া হবে। চুলায় বসানোর পর আমি ঢাকনা তুলে একটা বড় খুন্তির সাহায্যে মাংসগুলো কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে কিন্তু অনেক পানি ছেড়েছে, এর মধ্যে মাংসগুলো রান্না করে নিতে হবে। মাংসের কালারের জন্য 5-6টি টমেটো দিয়ে দিব। এই পর্যায়ে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। এখন নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব 10-12টি কাঁচামরিচ। ভালো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন মাংসগুলোকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।